সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে। আপডেটটির মানে হচ্ছে যে কিভাবে নতুন করে আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন খুবই দ্রুত। আজকে সেই এ টু জেড ক্রাইটেরিয়া বা আমি প্রক্রিয়া দেখাতে চলেছি। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। এটার কারণ কি? সরি, এটার কারণ আপনাকে আগে খুঁজে বের করতে হবে। চলুন দেখে নেই যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল আছি কিনা, সেটা আগে দেখে নেই। এখানে স্ক্রল ডাউন। আচ্ছা, আমি প্রথমে আগে দেখে নেই যে আমি ওই পেজে কীভাবে যাব। প্রথমে আমার থ্রি ডট একটি ক্লিক করে কিংবা আপনি আপনার প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন স্কেল স্লাইড করলে মনিটাইজেশন অপশন এক একজনের ফোনের এক এক নিয়ম থাকতে পারে। আপনারা আপনার ফোন অনুযায়ী এভাবে আসবেন। ওকে, এখানে স্লাইড করলে আপনি এই পাশটাতে দেখতে পাবেন কনগ্রেস ইউ আর অন দ্য কনগ্রেস ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। এখানে একটি ক্লিক করুন। ওকে, এইখানে হচ্ছে বোঝার বিষয়। এখানে আমাকে কি বলছে, হাউ দ্য ওয়েট লিস্ট ওয়ার্ক, উই হ্যাভ রিসিভড ইউর ইন্টারেস্ট। আমি অলরেডি সাবমিট করেছি। আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে এটি সাবমিট করবেন। সেটার মেসেজ কী লিখে আপনি সাবমিট করবেন, যেটার কারণে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আমি কিন্তু অলরেডি একটা আইডিতে আমার একটি প্রোফাইলে, মেন প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। আমি একটু দেখিয়ে দিই। এই যে মনিটাইজেশন, এটাতে কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া। আমি সেম প্রক্রিয়ার মাধ্যমে আমি যেভাবে অ্যাপ্লাই করছি সেভাবে অ্যাপ্লাই করে আপনিও পেতে পারেন আমার মতো কন্টেন্ট মনিটাইজেশন। এখানে আমার তিনটা বোনাস চলছে। একটা এই এই একটা, এবং এটা আমি এখন অ্যাক্টিভ করি নাই। আচ্ছা, যাই হোক, আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তার আগে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল আছেন কিনা। এখানে কি লিখছে, উই হ্যাভ রিসিভড ইউর। আমি যেহেতু সাবমিট করছি সেক্ষেত্রে আমার কাছে এটা আসে। আপনার কাছে এখানে একটি আমি স্ক্রিনে দিয়ে দেবো যে সাবমিট ফর্মটি কেমন দেখায়, সেটার আমি স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিব। ওকে, তো ইনভিটেশন আর সেন্ট ইন রাউন্ডস, সো কন্টিনিউ ক্রিয়েটিং কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড উই উইল লেট ইউ নো ইফ ইউ বিকাম এলিজেবল। মানে আমাকে বলছে যে আমি এখনও এলিজেবল হইনি, আমাকে কন্টিনিউ কন্টেন্ট তৈরি করতে বলছে। যখন এলিজেবল হবে তখন তারা আমাকে মেল বা তখন আমাকে নোটিফিকেশন পাঠাবে। ওকে, সি হাউ ইউ কম্পেয়ার। কীভাবে আমি কম্পেয়ার করতে পারবো? ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ আর ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ফর মনিটাইজেশন। সি হাউ সি হাউ ইউর কন্টেন্ট স্ট্যাকস আপ এজেন্টস ক্রিয়েটর্স ইন দ্য প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমাকে যেটা ফোকাস করার বিষয় সেটা হচ্ছে ওয়াচ টাইম এবং ভিউজে ফোকাস করতে হবে আমাকে বেশি বেশি। আপনি যদি নিচে লক্ষ্য করেন আমাকে একটি গ্রাফ দিয়ে দিয়েছে। এখানে আমাকে গ্রাফ দিয়েছে 3.9 সেকেন্ড ওয়াস্ট, মানে আমার ওয়াচ টাইম রেট 3 সেকেন্ড, 3.9 সেকেন্ড, কিন্তু সিমিলারই 16.1 সেকেন্ড হতে হবে। মানে এই পর্যন্ত আসতে হবে। এই যে ব্লুটা আছে না, এই ব্লুটা এই দাগ পর্যন্ত কাভার হতে হবে, তাহলে আমার একটা চান্স আছে। ওকে, স্লাইড করলে আবার দেখতে পাবেন টোটাল ভিউ অন ইউর কন্টেন্ট। আমার টোটাল ভিউ কতগুলা সেটা এখানে দেখাচ্ছে। ইউ চুয়াল সরি 40টা ভিউজ আমার কন্টেন্টে আছে। ওকে, আমি যেহেতু এটাতে কাজ করি না, তবে আমি এই আইডিতে, এই পেজটাতে কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত নিয়ে আসবো, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, সিমিলার ভিউজ 8.4K হতে হবে। বুঝতে পারছেন? 8.4K হতে হবে। আচ্ছা, এখন ব্যাপারটা বলি যে যেহেতু ভিউজ আমাকে ইনক্রিজ করতে বলছে, সেক্ষেত্রে আমি ভিউজ কীভাবে ইনক্রিজ করবো। এখানে আমি যদি অ্যানালাইটিক্সে আসি, এখানে আমাকে দেখাচ্ছি ইউ হ্যাভ নোটিস দ্যাট ইউর ভিউজ আর ডাউন, ট্রাই আনাদার ইউনিক পোস্ট টু বাম্প দেন ব্যাকআপ। মানে আমাকে এমন কিছু ইউনিক পোস্ট করতে হবে যেটার মাধ্যমে আমার পেজটি মানে হঠাৎ করে বাম্প করবে, উপরের দিকে যাবে। মানে আমার এখন বর্তমান ভিউজ অনেকটাই কম। এই যে 40%, 40টা ভিউজ আছে, 31% ডাউন, মানে অনেক কম আমার ভিউজ, অনেক কম। ওকে, এটা এখন আমাকে বাম্প করাতে হলে আমাকে ইউনিক ইউনিক পোস্ট আপলোড করতে হবে রেগুলার, এবং কখনোই মিস করা যাবে না। একবারের জন্যও চিন্তা করে দেখেন, আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকে সিরিয়াস হন, তাহলে আপনাকে এটা ফ্যাশন হিসাবে বা পেশা হিসাবে নিতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। এটা আমি শুধু আপনাদের কাছে ক্লিয়ার করলাম যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে খুব সহজে পাওয়া যায়, বা এটার জন্য অনেকেই দেখি
অনেক অনেক ক্রাইটেরিয়া, অনেক ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য অনেক কিছুই বলে, কিন্তু ভাই এটা খুবই সিম্পল, এতটা আহামরি কিছু না। আপনি চাইলে আপনিও পারবেন। কন্টিনিউ কাজ করতে থাকুন, যেভাবে ফেসবুক বলে সেভাবে কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ খুব দ্রুত পাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, দোয়া রইল, খুদা হাফেজ।